আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, চিফ প্রসিকিউটর কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি, এইচএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 14 জানুয়ারি 2026 তারিখে প্রকাশিত হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি পদ রয়েছে। এই পদগুলোতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে তা আজকের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম পদটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা ৬টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার টাইপিং নিয়ে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ এবং ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০ শব্দ গতি সম্পন্ন হতে হবে। ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং এ ইত্যাদি দক্ষতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে ক্যাশিয়ার। পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাণিজ্যে সরকারি নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে। কম্পিউটার পারদর্শিতাদের অগ্রাধিকার প্রদান করা হবে। এর পরবর্তী হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এর পরবর্তী হচ্ছে গাড়ি চালক। পদসংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালনায় ২ বছরের চাকুরির অভিজ্ঞতা সহ মোটর গাড়ি চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে। এর পরবর্তী হচ্ছে অফিস সহায়ক। পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। এর পরবর্তী হচ্ছে নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা ১টি। আ অষ্টম শ্রেণী পাস হলেই এখানে আবেদন করা যাবে। এর পরবর্তী হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পদসংখ্যা ১টি। এই পদেও অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে চাকরির সব আপডেট সবার আগে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। শর্তাবলী: চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর সাদা কাগজে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখে, বয়স, শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করে আবেদনপত্র আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে পাঠাতে হবে। উক্ত তারিখের পরে প্রাপ্ত দরখাস্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে: প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা নাম, পদবি সম্বলিত সিলসহ কর্তৃক সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানগণকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী হালনাগাদকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত অনুলিপি, ১ ও ৩ নং ক্রমিকে বর্ণিত পদে আবেদনকারীগণকে অতিরিক্ত হিসেবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত কম্পিউটার অপারেটিং ও টাইপের ন্যূনতম গতি অর্জন সংক্রান্ত সনদপত্র দাখিল করতে হবে। চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরাতন হাইকোর্ট ভবন, ঢাকা বরাবর ১ থেকে ৪ নং ক্রমিকের পদের জন্য আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ৳১০০ এবং ৫ থেকে ৭ নং ক্রমিকের পদের জন্য আবেদনপত্রের সাথে পরীক্ষা ফি বাবদ ৳৫০ অফেরতযোগ্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত যে কোনো বাণিজ্যিক ব্যাংক হতে প্রদত্ত ব্যাংক ড্রাফট বা পে অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদনকারীর নাম ও পত্র যোগাযোগের ঠিকানা লিখিত এবং ৳১০ ডাক টিকিট সম্বলিত 10x4.5
মাপের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং খামের উপরে পদের নাম ও নিজ জেলা স্পষ্টভাবে লিখতে হবে। প্রার্থীদের বয়স সীমা 1 জানুয়ারি 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা 34 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে বা মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শূন্যপদ পূরণে কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। কোনো নির্দিষ্ট কোঠায় আবেদনকারীকে সংশ্লিষ্ট কোঠার অধিকারী মর্মে প্রমাণপত্র দাখিল করতে হবে এবং এরূপ আবেদনপত্র এবং খামের ওপর কোনো কোটায় আবেদন করা হয়েছে আর সুনির্দিষ্টভাবে কোটা উল্লেখ করা না হলে উক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। লিখিত বা মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজন সাপেক্ষে সম স্কিলের যে কোনো পদে কাজ করতে হবে। চূড়ান্ত বা মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। উপযুক্ত প্রার্থীর লিখিত অন্যান্য পরীক্ষার তারিখ, স্থান ও সময়পত্রের মাধ্যমে ও চিফ প্রসিকিউটর কার্যালয়ে রক্ষিত নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটের www.ictcp.gov.bd এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় সন্দেহজনকভাবে উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ডাকা হবে। অত্র নিয়োগ বিজ্ঞপ্তি চাকুরির নিশ্চয়তা প্রদান করে না। কর্তৃপক্ষ প্রয়োজন সাপেক্ষে যে কোনো পদ সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বিলুপ্ত করার এবং আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও উৎকৃষ্টতার ভিত্তিতে সীমিত সংখ্যক প্রার্থীকে নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের সর্বময় ক্ষমতা সংরক্ষণ করে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।